প্রশংসা মহান আল্লাহ তাআলার। শিক্ষানবিশ আইনজীবীগণ, এই যে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কতিপয় গুটি কয়েক শিক্ষানবিশ আপনারা ঢাকায় গিয়ে যে আন্দোলন করছেন, যে দাবিগুলো আপনারা উঠাইছেন, বিভিন্ন ফেসবুকের বিভিন্ন ভিডিওতে আমরা এই দাবিগুলো দেখছি, বিশেষ করে আমি নিজেও দেখেছি। আপনারা সেখানে বলছেন যে আপনারা দুর্নীতিমুক্ত আপনারা বার কাউন্সিল চান। খুবই ভালো দাবি, খুবই সুন্দর। আপনারা দুর্নীতিমুক্ত বার কাউন্সিল চান। এইটা শুধু আপনারা কেন, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, এমনকি যারা এই আইন পেশার সাথে জড়িত রয়েছে, সবাই চায় যে বার কাউন্সিল দুর্নীতিমুক্ত হবে। যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলোতে কোনো প্রকার দুর্নীতি থাকবে না, কোনো প্রকার প্রশ্ন ফাঁস, কোনো কেলেঙ্কারির সাথে এখানে কেউ জড়িত থাকবে না, এরকম একটা স্বচ্ছ একটা বার কাউন্সিল, এটা আমরা সবাই চাই। কিন্তু এই যে আপনারা পরীক্ষা বাতিল চাচ্ছেন, পরীক্ষা ছাড়াই আপনারা অ্যাডভোকেট হতে চাচ্ছেন, এইটা কেমন দাবি? আপনারা আগামীতে অ্যাডভোকেট হবেন, আপনারা আইনজীবী হবেন, আপনারা আবার পরীক্ষা বাতিল চাচ্ছেন, এইটা তো কোনো যৌক্তিক দাবি হতে পারে না। কারণটা হচ্ছে বাংলাদেশ কেন, আমি যদি বলি গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় যেখানে একটা প্রতিযোগিতার মহা উৎসব, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রবেশ করতে গেলে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে ঢুকতে হয়। সেই জায়গায় আপনারা প্রতিযোগিতা ছাড়া লিখিত পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, সেই পরীক্ষা বাদ দিয়ে আপনারা আইনজীবী হতে চাচ্ছেন, এইটা কোনোভাবেই যৌক্তিক কোনো দাবি হতে পারে না। শুনেন, যেভাবে এই যে আপনারা খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই যে আন্দোলনটা করছেন, আমি দেখলাম খুবই গুরুত্ব দিয়েছেন, আপনারা খুবই পরিশ্রম করছেন। ঠিক এই পরিশ্রমটা যদি আপনারা বেশি না, আমার বিশ্বাস যদি 3টা মাস যদি আপনারা পড়ার টেবিলে যদি করেন, তাহলে বাংলাদেশের যে কোনো পরীক্ষা, বার কাউন্সিল যে ফরম্যাটেই পরীক্ষা নিক না কেন, আমার বিশ্বাস সেখানে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। সুতরাং এই অযৌক্তিক দাবি বাদ দিয়ে পড়াশোনা করেন, দেখবেন বার কাউন্সিল যে সিচুয়েশনে পরীক্ষা নিক না কেন, অবশ্যই আপনারা সেখানে উত্তীর্ণ হতে পারবেন। আপনারা পরীক্ষা ছাড়া আইনজীবী হয়ে আপনারা মানুষকে আইন সেবা দেবেন, এইটা কেউ কি বিশ্বাস করতে পারে? বরঞ্চ আপনারা পরীক্ষা দিয়ে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনারা আইনজীবী হয়ে আসেন, দেখবেন শুধুমাত্র আইনজীবীরা কেন, বাংলাদেশের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন আপনাদেরকে সাদরে গ্রহণ করবে। তাছাড়া আপনারা যে যৌক্তিক দাবি আপনারা বলছেন, এই যে কথিত যে যৌক্তিক দাবি, পরীক্ষা বাতিল চেয়ে আপনারা যে সনদ চাচ্ছেন, এই দাবিটা হচ্ছে পুরো আইনজীবী সমাজকে একটা প্রশ্নবিদ্ধ করা। শুনেন, আইন পড়া মানে কে বলেছে যে আপনাকে উকিল হইতেই হবে? আপনি তো অন্য পেশাতেও যেতে পারেন, আপনি ব্যাংকে যেতে পারেন, আপনি বিভিন্ন বেসরকারি সরকারি বিভিন্ন কর্পোরেট অফিসে আপনি চাকরি করতে পারেন। আপনাকে যে আইনজীবী হতে হবে, ল পড়ে আপনাকে উকিলই হতে হবে, অ্যাডভোকেট হইতে হবে, এটা কে বলেছে? হ্যাঁ, আপনি হতে পারেন, আপনাকে ওয়েলকাম, কিন্তু আপনি সেখানে পরীক্ষার মুখোমুখিতে আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনি অ্যাডভোকেট হন, কিন্তু পরীক্ষা ছাড়া আপনি অ্যাডভোকেট হইতে চাচ্ছেন, এইটা তো কোনো যৌক্তিক দাবির মধ্যে পড়ে না। অনেকে বলছেন যে কেউ নাকি 15 সাল থেকে পরীক্ষা দিচ্ছেন, কেউ 10 সাল থেকে পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছেন। আপনি যখন 1 বার 2 বার 3 বার 4 বার পরীক্ষায় আপনি গিয়েছেন, আপনি যখন দেখেছেন যে আপনি কোয়ালিফাই হচ্ছেন না, আপনি অন্য পেশায় যেতে পারেন, আপনাকে তো এখানে থাকতে হবে না। আর যারা আন্দোলন করছেন, আমরা তো রেগুলার স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রেগুলার স্টুডেন্ট, কাউকে আমরা দেখছি না। আপনারা বলতে গেলে সবার বয়স 40 আপ, কারো 50 আপ, এরকম বয়স্ক লোকগুলো আপনারা এখানে আন্দোলন করতেছেন। শুনেন, এগুলো করা হচ্ছে গিয়ে যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে এদেরকে বিভ্রান্ত করা। এইসব বাদ দিয়ে পড়াশোনা করেন। যদি আপনারা পড়াশোনা করে, যদি আমার বিশ্বাস ভালো করে পড়াশোনা করেন, দেখেন আপনারা এই ধরনের সিচুয়েশন যে ফরম্যাটে বার কাউন্সিল পরীক্ষা নিক না কেন, যারা অ্যাডভোকেট হচ্ছে সবাই কি দুর্নীতি করে হচ্ছে? পড়াশোনা করে হচ্ছে না? আমরা কি দুর্নীতি করে হয়েছি? আমরা পড়াশোনা করি নাই? পড়াশোনা করে তো এখানে উকিল হইতে হয়েছে। আপনারাও পড়াশোনা করেন, পড়াশোনা করলে আপনারা উকিল হবেন, না হওয়ার কিছু নাই তো। আর যদি মনে করেন যে না, এখানে চ্যালেঞ্জ আমরা মুখোমুখি করতে পারবো না, হতে পারবো না, যেখানে প্রতিনিয়ত অ্যাডভোকেট হইলে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, প্রত্যেকটা সময় আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখিতে আপনাকে আইন সেবা দিতে হবে, ক্লায়েন্টকে আপনাকে স্যাটিসফাই করতে হবে। সেখানে আপনারা এই যে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া ছাড়াই আপনারা আইনজীবী হতে চাচ্ছেন, আপনাদের দ্বারা আর যে আইন পেশাটা কিন্তু খুব একটা ভালোভাবে হবে বলে আমার মনে হয় না। সুতরাং আমি শুধু একটাই বলবো যে আপনারা এইভাবে অযথা সময়গুলো নষ্ট না করে আপনারা পড়াশোনা করেন। আমার বিশ্বাস আপনারা আইনজীবী হবেন এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।